মা তার সন্তানের পরিচয় ভুলে যাবে। একটা নেকির জন্য ভাই তার ভাইয়ের কাছে যাবে, বলবে ভাইয়া দুনিয়ায় আমার জন্য কত কষ্ট করেছো, জীবনটাকে বিলিয়ে দিয়েছিলে ভাইয়া। ও আমার ভাই, একটা মাত্র নেকির কারণে আজ আমি জাহান্নামে যাচ্ছি, তুমি কি আমাকে একটা নেকি দাও? ভাই বলবে না, তুমি কে, তোমাকে চিনি না, তোমার পরিচয় জানি না, দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। সন্তান এবার বুক ভরা আশা নিয়ে তার মায়ের কাছে চলে যাবে। মাকে বলবে, ও কলিজার টুকরা মা, পৃথিবীতে থাকতে, দুনিয়ায় জীবন যাপন করতে তুমি আমার জন্য কত কিছুই না করেছো। কতদিন এমন গিয়েছে তুমি খাদ্য গ্রহণ করো নেই মা। ও মা, না খেয়ে তুমি আমাকে জীবন যাপন করিয়ে বড় করিয়েছ। ও মা, আজ আমি জাহান্নামে চলে যাচ্ছি। মা, একটা নেকির কারণে আমি আজ জাহান্নামে যাচ্ছি, একটা নেকি শর্ট আছে, মা তুমি আমাকে একটা নেকি দান করে দাও। মা বলবে, কে তুমি, কি তোমার পরিচয়? পৃথিবীতে আমার কোনোদিন বিবাহ হয়নি, আমার তো কোনো সন্তান ছিল না। এভাবে যখন সবাই সবাইকে ভুলে যাবে, এই ভয়াবহতার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদেরকে আলাদা করে দিবেন, নাফরমানগুলো আলাদা হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন, ও পৃথিবীর মানুষ, তুমি তোমার নাফরমানির কারণে আজ জাহান্নামে যাচ্ছ। আমি ইচ্ছা করলে তোমাকে সরাসরি জাহান্নাম দিতে পারতাম, কিন্তু তা করব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আমার আপনার গুনাহের সাক্ষী পাঁচটা জিনিসকে দাঁড়া করাবেন। তার ভিতরে এক নাম্বার হলো জমিন। এই জমিনের ভিতরে কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে, ওই কিয়ামতের ময়দানে জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রমাণ কি? প্রমাণ হলো সূরাতুল জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم، ما تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن 40: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل فيه من العلم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. خدا در انتظار حمد مانیز، محمد چشم بر راه ثنا نیست، محمد حامل حمد خدا بس، خدا مدح مصطفى بس। সবাই জবানটা ছেড়ে দিয়ে প্রাণটা উজাড় করে দিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বারে বারে জ্বালাও বাতি, নয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ঘরে বসে থাকা চলবে না। بلغ العلا بكماله
كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے دل تو دل نہیں ہے جس دل میں تو نہیں اے گل تو گل نہیں ہے جس گل میں بو نہیں ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুন্দার দিয়ে দারুল ইহসান মাদ্রাসা ও এতিমখানা হেফজখানার সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, যুবকদের আইডল, শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে যার মোটামুটি পরিচিতি রয়েছে। আজকের এই মাহফিলের সম্মানিত মধ্যমণি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী হযরত ওয়াদা মোতাবেক আমাদের সামনে যথাসময়ে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিত্ব যিনি করবেন হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব। আমাদের সামনে উপস্থিত আছেন আমার সম্মানিত ছাত্র ভাইয়েরা, উপস্থিত আছেন মাদ্রাসার মুদারিস, জাতির শ্রেষ্ঠ মুকুট, সম্মানিত উলামা ইকরাম। যে সমস্ত উলামা ইকরাম আমরা বসে পড়ি আদব রক্ষার্থে, আমার যে সমস্ত ভাইয়েরা পাশে দাঁড়িয়ে আছে আমরা ভিতরে চলে আসি। সময় সংক্ষিপ্ত, ভূমিকা নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন কি জন্য? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জন্য পৃথিবীতে পাঠাইনি। পৃথিবীতে পাঠানোর একটা কারণ রয়েছে। হেলবে খেলবে চলে যাবে, সময়টা শেষ হয়ে যাবে। এটা করলেই হায়াতের মূল্যবানের যথার্থ মূল্যবান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত মাখলুকাত সৃষ্টি করেছি, সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছি তোমাদের জন্য। তোমাদেরকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি। জলে স্থলে তোমাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি। শুধু কি তাই, সূরাতুল বাকারার ভিতরে রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, তোমাদের মঙ্গলের জন্য আসমানটাকে ছাদ স্বরূপ আর জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়েছি।
আসমান থেকে প্রবহমান বৃষ্টিধারা জমিনের উপর বর্ষণ করে তোমাদের হৃদয়টা শীতল করেছি। এটা থেকে যত প্রকার ফসল উৎপাদন হয়, ফলমূল হয়, এগুলো সব কিছু তোমরাই ভক্ষণ করবে। আমি মালিক কোনো রিজিক খাই না। চিল্লায় বলা যাবে কি না আল্লাহু আকবার? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত সৃষ্টি কেন করলেন? আর আমাদের প্রতি তার এত কেন দয়া? শুধু কি তাই? রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি তো জানো না, তোমার জন্মের 50,000 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিককে নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আমি করিনি। ছোট্ট একটা উপমা না দিলে বুঝে আসবে না। ছোট্ট একটা পাখি সকাল যখন হয়ে যায় তখন চিকপিক চিকপিক করতে থাকে, কুহ কুহ করে ডাকতে থাকে। আমরা বুঝি সে ডাকতেছে, সে তো তার গান গায়। সেজন্য কুহ কুহ বলে না, সেজন্য আল্লাহ 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 বলে। চিল্লায় বলা যাবে কিনা আল্লাহু আকবার? আল্লাহু আকবার কি কোনো দলের স্লোগান? আল্লাহু আকবার স্লোগান আল্লাহর স্লোগান। আল্লাহু আকবার স্লোগানেই তো গৌরগমন্ত এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, এখনও প্যান্ডেলের ভিতরে আসতে পারিনি। আমার মনে হয় আমার মতো কপাল পোড়া আর কেউ নেই। এই মাহফিল প্রতিদিন হবে না, একদিনই হবে। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, একটা মাহফিল যখন হয়, একটা গানের আয়োজন যখন হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, একটা রেকর্ডার রেখে দিয়েছে, এটা ভিডিও হয়। ভালো কাজ করলেও ভিডিও হয়, খারাপ কাজ করলেও ভিডিও হয়। এই জন্য ভালো কাজের বেশি বেশি ভিডিও আল্লাহর সামনে ওপেন হোক, এটা আমরা কে কে চাই? দুই হাত তুলে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ছোট্ট একটা পাখি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাসা থেকে বের হয়ে যায়, তার কোনো ফসলের ক্ষেত নাই, তার কোনো ফলের বাগান নাই, তার কোনো জমি জমা কিছুই নেই, উল্লেখযোগ্য তার কোনো বাসা নেই। এই পাখিটা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায়, দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিন পাখিটার পেট ভরে তাকে বাসায় আনে, মুখে করে কিছু খাবারও নিয়ে আসে তার বাচ্চার জন্য, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমাদের জন্য এই নাজ নিয়ামত দিলাম একটা মাত্র কারণ, এই নাজ নিয়ামত তোমরা ভোগ করবে আর আমি রবের একমাত্র গোলামি করবে। কার গোলামি করতে হবে? বন্ধুরে আমার, যদি আল্লাহর গোলামি না করি তাহলে আমার কি অবস্থা হতে পারে? রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, ভাই তার ভাইয়ের পরিচয় ভুলে যাবে, মা তার সন্তানের পরিচয় ভুলে যাবে। একটা নেকির জন্য ভাই তার ভাইয়ের কাছে যাবে, বলবে, ভাইয়া দুনিয়ায় আমার জন্য কত কষ্ট করেছো, জীবনটাকে বিলিয়ে দিয়েছিলে বা ভাইয়া। ও আমার ভাই, একটা মাত্র নেকির কারণে আজ আমি জাহান্নামে যাচ্ছি, তুমি আমাকে একটা নেকি দাও। ভাই বলবে, না তুমি কে, তোমাকে চিনি না, তোমার পরিচয় জানি না, দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। সন্তান এবার বুক ভরা আশা নিয়ে তার মায়ের কাছে চলে যাবে, মাকে বলবে, ও কলিজার টুকরা মা, পৃথিবীতে থাকতে, দুনিয়ায় জীবনযাপন করতে তুমি আমার জন্য কত কিছুই না করেছো।
কতদিন এমন গিয়েছে তুমি খাদ্য গ্রহণ করো নেই মা। ও মা, না খেয়ে তুমি আমাকে জীবনযাপন করিয়ে বড় করিয়েছ। ও মা, আজ আমি জাহান্নামে চলে যাচ্ছি। মা, একটা নেকির কারণে আমি আজ জাহান্নামে যাচ্ছি। একটা নেকি শর্ট আছে, মা তুমি আমাকে একটা নেকি দান করে দাও। মা বলবে, কে তুমি, কি তোমার পরিচয়? পৃথিবীতে আমার কোনোদিন বিবাহ হয়নি, আমার তো কোনো সন্তান ছিল না। এভাবে যখন সবাই সবাইকে ভুলে যাবে, এই ভয়াবহতার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদেরকে আলাদা করে দিবেন। নাফরমানগুলো আলাদা হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন, ও পৃথিবীর মানুষ, তুমি তোমার নাফরমানির কারণে আজ জাহান্নামে যাচ্ছ। আমি ইচ্ছা করলে তোমাকে সরাসরি জাহান্নাম দিতে পারতাম, কিন্তু তা করব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আমার আপনার গুনাহের সাক্ষী পাঁচটা জিনিসকে দাঁড়া করাবেন। তার ভিতরে এক নাম্বার হলো জমিন। এই জমিনের ভিতরে কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে, ওই কিয়ামতের ময়দানে জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রমাণ কি? প্রমাণ হলো সূরাতুল জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, ওই দিন জমিন তার বৃত্তান্ত খুলে খুলে বর্ণনা করে দিবে। জমিন তার সমস্ত কথা বর্ণনা করে দিবে। গোলাম কোন দিন কোন কাজ করেছিল। আমি আমার আলোচনা শেষ করে দেব, দুইটা কথা বলি। আমরা বাঁচতে পারবো না যখন আমলনামা গুনাহগারের বাম হাতে দেওয়া হবে। গুনাহগার থর থর করে কাঁপতে থাকবে। وَأُوذِيَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ يَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ। গুনাহগার থর থর করে কাঁপতে থাকবে, বলতে থাকবে, আল্লাহ এটা কেমন কিতাব? ছোট বড় কোনো গুনাহ বাদ যায়নি, সকল গুনাহগুলো কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। ও মালিক, আজ আমি জাহান্নামী হয়েছি। আল্লাহ, আমি বড় ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নাফরমান, শুধু এতটুকুই শেষ নয়, তুই কি কি কারণে জাহান্নামী হয়েছিস। তার ভিতরে এক নম্বর কারণ হলো, মা আগনা আন্নি মালিয়া। আমি তোকে ধন সম্পদ দান করেছিলাম, এই ধন ভাণ্ডার তুই ভালো পথে ব্যয় করস নাই। মাহফিলে দান করো নাই, মসজিদে দান করো নাই। নাফরমান আর একটা আফসোস করবে, বলবে, হালাকান্নি সুলতানিয়া। আল্লাহ, আমার ক্ষমতা ছিল, বাহাদুরি ছিল, ক্ষমতার জোরে কত মানুষ আমার পিছনে পিছনে ঘুরেছে, কিন্তু আজ কিয়ামতের ময়দান আমার পাশে কেউ নাই। আমি বড় একা হয়ে গেছি। আল্লাহ, ক্ষমতা আমি ভালোভাবে ব্যবহার করিনি। নাফরমান আর একটা আফসোস করতে থাকবে, এটা বলে শেষ করে দিব। বলবে, দুনিয়ায় আমি বসবাস করেছি, কিন্তু আমি দুনিয়ায় মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যাই হোক, আমি আগে থেকে জানতেও পারিনি যে আমার বয়ান এত সংক্ষেপ হবে। আসলে অগোছালো কিছু কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।